মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আমরা প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস আমাদেরকে সিয়াম সাধনা করার সুযোগ করে দিয়েছেন। সর্বোপরি রমজানুল মুবারকের সর্বশেষ জুম্মায় মসজিদে এসে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান প্রভু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের রাসূলের উপর দরুদ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা আমাদের ধারাবাহিক আলোচনার যে বিষয়বস্তু সেটি হচ্ছে জাকাত নিয়ে আমরা আলোচনা। গত জুমায় জাকাতের ফজিলত, গুরুত্ব এবং জাকাতের কিছু মাসআলা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সে আলোচনার ধারাবাহিকতায় বাকি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরা হবে, যেটা আমাদের জানা অতীব জরুরি। যদিও জাকাতের ব্যাপারে যারা জাকাত দিবে তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং অনেকেই টাকা দেওয়া শেষও করে ফেলছে, কিন্তু এর পরেও কিছু বিষয় জানা শোনা এটা আমাদের জন্য জরুরি। আমরা সেগুলোর জন্যই আজকে এখানে এসেছি। আল্লাহর ইবাদত করব, পাশাপাশি দিনের কিছু কথা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যদিও রমজান মাস, মুখ দিয়ে কথা বের হওয়ার তেমন একটা রুচি নাই, কিন্তু তারপরও বলার দরকার আছে কি নাই? এই জন্য কিছু কথা জিজ্ঞাসা করলে বলবেন, এতে ফায়দা আপনারও আছে, আমারও আছে, উভয় পক্ষেরও ফায়দা আছে। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। জাকাতের গুরুত্বের ব্যাপারে আমরা কিছু আলোচনা করেছি, কিছু মাসআলা বলেছিলাম যে জাকাত ফরজ কোন কায়দায় হয়। আমরা কয়েকটি বিষয় তুলে ধরেছিলাম যে এই কয়েকটি বিষয়ের মধ্যে, এই কয়েকটি জিনিসের মধ্যে জাকাত আসে। এগুলোর মধ্যে বলেছিলাম আমরা স্বর্ণ, রূপা, টাকা পয়সা, গৃহপালিত পশু, আর একটা হচ্ছে কি ব্যবসায়িক পণ্য। এই চারটা জিনিসের ওপর কি আসে? জাকাত আসে। আপনাকে এই চারটা জিনিসের মধ্যে স্বাভাবিকভাবে গরু, গৃহপালিত যে পশু, এগুলোর ওপর ওই পরিমাণ গৃহপালিত পশু আমাদের এইদিকে নাই বললে চলে, বিশেষ কিছু জায়গা ব্যতীত, খামার ব্যতীত। বাকি দেখা যায় যে আমাদের স্বাভাবিকভাবে এগুলো নেই। কিন্তু আমরা মূল যে বিষয়টি আমাদের জেনে রাখা অতীব জরুরি, সেই বিষয়টি হচ্ছে যে জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে আরেকটি অন্যতম মাসআলা হচ্ছে, জাকাত যদি ফরজ হয় আপনার ওপর, 1 বৎসর ওই টাকার মালিক থাকা লাগবে। অর্থাৎ এই বৎসরে মালিক হয়েছেন, আগামী বৎসর যদি আবার রমজানের মধ্যে আপনি হিসাব করবেন, তবে এই হিসাবটি আপনি কোন কায়দায় করবেন? অর্থাৎ চন্দ্রের যে হিসাব, মাসের হিসাব, বাৎসরিক হিসাব, আপনাকে সেই হিসাব মিলায় করতে হবে, চন্দ্রের হিসাব অনুযায়ী করতে হবে। অর্থাৎ এক কথায় আরবি যে মাস আছে, আরবি মাস অনুযায়ী আপনাকে এই হিসাবগুলো করতে হবে। এই হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। এই জাকাত দেওয়ার ক্ষেত্রে, জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় সেটি জেনে নেব। সেটি হচ্ছে যে জাকাত ফরজের 2টা নিসাবের কথা বলা আছে। একটা হচ্ছে স্বর্ণ, আর একটা হচ্ছে কি ভাই? একটা স্বর্ণ, আর একটা কি বলেন? রূপা। এই 2টা বিষয় আমাদের হিসাবে আসে। এখন ধরেন আপনার আমানতে, আপনার জিম্মাদারিতে 7.5 ভরি স্বর্ণ নাই। ওই পরিমাণ স্বর্ণ না থাকাটাই, যারা আমরা অত বিশাল সম্পদের মালিক নই, ওই পরিমাণ টাকা না থাকাটাই কি, বা ওই পরিমাণ স্বর্ণ না থাকা স্বাভাবিক। কিন্তু এখন মনে করছে ধরেন 4 ভরি স্বর্ণ আছে। এখন এ মনে করতেছে স্বর্ণের যদি হিসাব মিলাই কত ভরি লাগবে? 7.5 ভরি, কিন্তু আছে কয় ভরি? 4.5 ভরি। তাহলে আমার ওপর জাকাত ফরজ হয়নি। এই যে বের হয়ে যাওয়ার একটা চিন্তা, কিন্তু মাসালাটা এমনটা নয়। আপনাকে হিসাব করতে হবে 2টা নিসাব, একটা হচ্ছে স্বর্ণ আর একটা হচ্ছে কি রূপা। স্বর্ণের সাথে যদি না মেলে তাহলে কার সাথে মিলাইতে হবে ভাই? স্বর্ণের সাথে না মিললে কার সাথে?
রূপার সাথে আপনাকে মিলাতে হবে। এখন আপনি দুইটার যে কোনো একটির সাথে মিলালেই হবে। এখন আপনি স্বর্ণ ওই পর্যন্ত আপনার নাই, কিন্তু এইটাকে যদি আপনি অর্থে টাকায় রূপান্তরিত করেন তাহলে রূপার সাথে মিলবে কি মিলবে না? কয়েক গুণ বেশি হয়ে যাবে। এই যে আপনার ওপর জাকাত ফরজ হয়ে গিয়েছে। আপনি এখন জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল করবেন, এই গৃহপালিত পশুগুলোর মধ্যে ব্যবসার উদ্দেশ্যে বাড়িতে আমরা কিছু পশু পালন করি কি করি না? যেমন গরু মোটা তাজাকরণ একটা সিস্টেম আমাদের আছে না নাই? এই যে গরু যে আমরা ক্রয় করেছি, এটা কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় করেছি, ওই পরিমাণ খাবার খাওয়াই এবং এটাকে আমরা একটা সময় কি করে দেব, দাম বাড়লে বা কিছু মুনাফা অর্জিত হলে আমি এটা বিক্রয় করে দেব। এই যে আমার একটা ব্যবসায়িক উদ্দেশ্য, এটা ব্যবসায়িক পণ্যের মধ্যে চলে যাবে। এই জন্য আপনাকে এই বিষয়টা খেয়াল করে আমাদের ওপর সামনে আগাইতে হবে। এখন আমি গত জুম্মায় বলেছিলাম যে 52.5 ভরি রূপা এর মূল্য কিন্তু খুব একটা বেশি না। এখন আপনার কাছে ধরেন ওই 52.5 ভরি রূপাও নাই বা ওই পরিমাণ টাকাও নাই, স্বর্ণের নেশাব তো মিলবেও না। এখন আপনার আমানতে, আপনার জিম্মাদারিতে যদি আপনি স্বর্ণের কিছু অংশ থাকে, রূপার কিছু অংশ থাকে, আপনার কাছে জমানো কিছু টাকা থাকে, আপনার ধরেন ব্যাংকে জমানো কিছু টাকা আছে, জমি বন্ধকের একটা ব্যাপক প্রচলন আছে, সেখানে কিছু টাকা আছে, এই সবগুলো মিলেও যদি এই 52.5 ভরি স্বর্ণের রূপার যে দাম এই টাকা, অথবা 7.5 ভরি স্বর্ণের যে মূল্য এই টাকা, এই দুইটার যে কোনো একটার সাথে মিললে আপনি সেটার সাথে মিলিয়ে আপনাকে সেখান থেকে যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে আপনি এইখান থেকে শতকরা 2.5 টাকা, আপনাকে লাখে 2.5 টাকা আল্লাহ রাস্তায় দান করতে হবে। এইটা আপনাকে আমাকে করতে হবে। কিন্তু এই জাকাতের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে নিজের ব্যবহৃত যে স্বর্ণ আছে সেটা পাঞ্জাবির মধ্যে লাগানো থাক, টুপির মধ্যে লাগানো থাক, নিজের স্ত্রী ব্যবহার করুক, এই স্বর্ণগুলোর হিসাবও আসবে। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে বাড়িতে আপনার স্ত্রী যে ব্যবহার করে বা আপনার মেয়ে ব্যবহার করে, এটার ক্ষেত্রে কয়েকটা হিসাব আপনাকে বুঝতে হবে। একটি হিসাব হচ্ছে আপনার স্ত্রী, তাকে যে স্বর্ণগুলো দেওয়া আছে আপনাকে খেয়াল করতে হবে এই স্বর্ণগুলোর মালিক কে। আপনার স্ত্রী যে স্বর্ণ ব্যবহার করে এই স্বর্ণের মালিককে আপনাকে এটা আগে বের করতে হবে। দেখা যায় হয় আপনার শ্বশুর বাড়ির থেকে দিছে অথবা আপনি দিছেন, দেওয়ার মানে কি ওটার মালিক ওনাকে আপনি বানিয়ে দিয়েছেন, তাহলে ওই স্বর্ণের মালিককে, ওই মহিলাই স্বর্ণের মালিক। অর্থাৎ যদি জাকাত দিতে হয় এটা হিসেব করে ওই ওনাকেই জাকাত দিতে হবে। এখন উনি যদি নিসাব পরিমাণ হয় ওই স্বর্ণটা, দেখা যায় স্বর্ণ আছে 1 ভরি, তাহলে রূপার সাথে মিলাইলে তো অনেক টাকা হয়ে যায়। 22 ক্যারেটের স্বর্ণ বর্তমান প্রায় 1 ভরির দাম 1.5 লক্ষ টাকা, কম বেশি বাজার আপ ডাউন করে। তো এই যে দুইটার একটা অবস্থান আপনাকে খেয়াল করতে হবে। আপনার স্ত্রী যদি ওই পরিমাণ টাকার মালিক হয়, এখন তাকে আপনার স্ত্রীর পক্ষ থেকে জাকাতটা আদায় করে দিতে হবে। এখন বলেন ওই মহিলা তো কোনো কাজ করে না, তাহলে এই টাকা পায় কই, জাকাতে বাদ দেয় কই? প্রশ্ন আসে না? এখন ওনার তো টাকা নাই, উনি কোত্থেকে টাকা জাকাত দিবে? এখন বলেন এই সম্পদ যদি ওনার নির্দিষ্ট হয়ে থাকে, যেমন স্ত্রীদেরকে স্বাভাবিকভাবে পুরুষের পক্ষ থেকে মোহরের টাকা পায় কি পায় না? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যে নারীদেরকে অধিকার এমনভাবে দিয়েছে যে তারা তাদের সম্পদ সংরক্ষণ করবে, তারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত অর্থ উপার্জনের রাস্তা বের করবে এবং সেখান থেকে সে নিজেই স্বাবলম্বী হতে পারবে। ইসলাম তাকে এই জন্য কোনো প্রকারের বাধা দেয় নাই। আপনি মোহরের টাকা কিছু দিয়েছেন, তার স্বর্ণ গহনা কিছু বাবার বাড়ি থেকে পেয়েছে, কিছু আপনি দিয়েছেন, তাহলে পুরাটার মালিক আপনার স্ত্রী। তাহলে এখান থেকে উনি যদি মালে নিসাব হয় অথবা ওই পরিমাণ টাকার মালিক হয়, ওইটাকে বিক্রি করলে টাকায় রূপান্তরিত করলে 85 থেকে 90,000 টাকা হয় এবং 1 বছর ওই পরিমাণ টাকার মালিক থাকে, তাহলে আপনার স্ত্রী পক্ষ থেকেও জাকাতটা আদায় করে দিতে হবে। আর সেটা আপনি চাইলেও করতে পারেন। আর স্ত্রী যদি তার সেই সক্ষমতা থাকে তাহলে তিনিও তার নিজস্ব ফান্ড থেকে, নিজস্ব অ্যাকাউন্ট থেকে তিনি এই জাকাতের টাকাটা আদায় করে দিবে। আর যদি নিজস্ব অ্যাকাউন্ট থেকে, ওরা কিন্তু কার্পণ্য করবে। যেমন আমি কি করি, এখন আমার তো ওইদিকে ওনার উপর জাকাত ফরজ হয়েছে, এখন ওনার তো বাড়তি টাকা নাই, এখন আমি টাকা তাক মালিক বানায় দেই, এখন উনি জাকাত দেয়।
মালিক বানায় দিতে হবে, আপনি টাকা দিবেন। এখন ওই ব্যক্তি টাকা কই পাবে? কারণ নিজের টাকাটাও মহিলারা স্বাভাবিকভাবে ভাঙতে চায় না। ওর যদি টাকা বাবার বাড়ির থাক, মোহরের টাকায় পাক বা অন্য কোনো কায়দার টাকায় তার কাছে থাক, সে যদি মালিক হয়, আপনি যদি যত ফতোয়া দেন, মাসালা বলেন, ফজিলতের বয়ান করেন, ওনার হাত থেকে আপনি টাকা খোসাইতে পারবেন না। উনি যে কোনো কায়দা আপনার থেকে নিয়েই জাকাত দিবে। অতএব সুতরাং এত বাজেই বা অন্য চিন্তা না করে আপনার ওয়াইফকে, আপনার স্ত্রীকে আপনি ওই পরিমাণ, যে পরিমাণ জাকাত দিতে হবে তাকে ওই পরিমাণ টাকা দিয়ে দেন, যে কমপক্ষে গুনাহ থেকে আপনার স্ত্রীকে, জাহান্নাম থেকে আপনার স্ত্রীকে আপনি রক্ষা করবেন। এটা দায়িত্ব আপনার। এরপরে যারা আপনি খেয়াল করেন, হজের উদ্দেশ্যে কেউ হজ করার নিয়ত করছে, এরকম আছে না? হজের উদ্দেশ্য যদি কেউ টাকা থয় ব্যাংকে রাখে, এখন সে চিন্তা করতেছে হজের উদ্দেশ্যে মনে হয় যদি টাকা রাখছি এটা তো আল্লাহর কাজেই করব, সুতরাং এটার জাকাত আসবে না। কিন্তু না, এটার জাকাতও আপনাকে দিতে হবে। হজের উদ্দেশ্যে যদি আপনি ব্যাংকে টাকা জমায় রাখেন, তাহলে আপনাকে কি করতে হবে? যদি 1 বছর অতিবাহিত হয়, পুরা টোটাল সম্পদ হিসাব করে আপনাকে এখান থেকেও জাকাত দিতে হবে। এরপরে ছেলেমেয়ের বিয়ে শাদী করাবেন, এই জন্য আলাদা টাকা জমা রাখছেন। কারণ আপনি তখন সেখানেও খেয়াল করলেন যে এটা মালের হিসাবে আসবে কিনা, এটাও যদি আপনি ওই পরিমাণ নিসাব পরিমাণ সম্পদ হয় এবং ছেলেমেয়ের জন্য রাখছেন, আপনাকে জাকাত দিতে হবে। এছাড়া বাড়িঘর নির্মাণের জন্য কেউ জমা করে রাখছে, সেটা ব্যাংকে হতে পারে, সেটা ভিন্ন কোনো জায়গায় হতে পারে, তাহলে আপনাকে সেখান থেকেও জাকাত দিতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা হাদিস সহ রেফারেন্স আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে এগুলো ওইভাবে রেফারেন্স বলা সম্ভব নয়। এরপরে ব্যবসার নিয়তে যদি আপনি ক্রয় করেন, সেটা হচ্ছে স্থাবর সম্পত্তি হোক, জমি জমা হোক, যদি ব্যবসার নিয়তে আপনি ক্রয় করে থাকেন, অস্থাবর মুদি সামগ্রী, কাপড় চোপড়, অলংকার, নির্মাণ সামগ্রী, ফার্নিচার, ইলেকট্রনিক সামগ্রী, হার্ডওয়্যার সামগ্রী, বই পুস্তক ইত্যাদি যদি আপনি ব্যবসার জন্য কেনেন, এগুলো ব্যবসায়ী আছে না যারা, আপনি যদি কয়েকশো কোটি টাকার গাড়ি ব্যবহার করেন, এই ব্যবহারযোগ্য এই পণ্যের ওপর জাকাত আসবে না। আপনি যদি কোনো বড় দামি ঘড়িও ব্যবহার করেন, যে একটা ঘড়ির দাম 5 লাখ টাকা, তারপরও এটার ওপর কি আসবে না? জাকাত আসবে না। আপনার সোফা থেকে শুরু করে আনুষঙ্গিক যেগুলো আপনি ব্যবহার করেন, এগুলোর উপরে কি আসবে না? জাকাত আসবে না। জাকাত শুধু আপনাকে আপনার আল্লাহ, আমার আল্লাহ দিতে বলছে। আপনার নির্ধারিত যেগুলো ব্যবহার পণ্য, এগুলো বাদ দিয়ে অতিরিক্ত যে সম্পদ দিয়েছে, এই সম্পদ কে দিয়েছে? আমাদেরকে। এই সম্পদ আপনি অর্জন করতে পারেন নাই, আমি অর্জন করতে পারি নাই, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা এটা খেয়াল করব, যদি আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে আমরা এইগুলো ক্রয় করে থাকি, যে এগুলোর দাম বাড়লে বিক্রি করে দিব, তাহলে এগুলো হিসেবের মধ্যে আসবে। যখন আপনি সোফা ধরেন ব্যবহারের জন্য কেনেন নাই, কিনে রাখছেন, হলো আমি কি করব, সোফার যদি ভালো লাভ পাই, আমি গোডাউনে রাখছি বা কোথাও কিনে রাখছি। আপনি ইলেকট্রিক কোনো পণ্য অথবা অন্য কোনো পণ্য সামগ্রী যেটা আপনি ঘরের মধ্যে রাখছেন, যে একটু দাম পাইলে আমি কি করে দেব? বিক্রি করে দেব। তখন আপনি এগুলো আপনার হিসেবের মধ্যে আসবে। ব্যবসায়িক যে সকল পণ্য আছে, দোকানদার যারা, মুদির দোকানদার, কাপড়ের দোকানদার সহ অন্য অন্য বিভিন্ন দোকানদার যারা আছে, এনারাও যদি এই রকম দোকানের মধ্যে যে মাল আছে, কোনো প্রকারের বিরক্তির ভাব ছাড়া পুরা দোকানের মাল হিসাব করতে হবে। পুরা দোকানের মাল কি করবে? হিসাব করতে হবে। এবং মালের নিসাব যদি হয়, 1 বছর অতিবাহিত হয়, তাহলে অবশ্যই তাকে এই দোকানের মালের এটার হিসাবর তাকে জাকাত দিতে হবে। এখন বাকি দেশে কি দেয় কি দেয় না দোকানদার? এই যে বাকি যে দিয়েছে, এই বাকির টাকা যদি উঠে আসার সম্ভাবনা তার থাকে, যে এটা আমি পাবোই, আগামী এই কয়েকদিনের মধ্যে পাবো, তাহলে সেটাও হিসেবে ধরতে হবে। কিন্তু এমন বাকি যদি হয়, এরকম কিছু বুজুর্গ আছে না, যে বাকি নিচে দেওয়া লাগবে, এইরকম ধারণাও তার নাই যে বাকির টাকা ফেরত দিতে হয়। যদি এই রকমটা হয়, তখন আপনাকে খেয়াল করতে হবে যে আমি একজনকে 2 লাখ টাকা বা 1 লাখ টাকা বা 50,000 টাকার বাকি দিয়েছি, টাকাটা আমার পাওয়ার সম্ভাবনা খুবই কম, তখন এটা আপনি বাদ দিতে পারবেন, বাদ দিবেন। কিন্তু দেখা যায় যখন আবার টাকাটা যদি দেয় বা পান ফিরে, তখন আবার ওই টাকাটার জায়গা আপনাকে আলাদা করে আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। এরপরে যদি আপনি খেয়াল করেন, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, জমাকৃত টাকা,
এরপরে অন্য কোনো সবগুলো মিলেও যদি আপনার যদি কোনোটাও যদি নিসাব পরিমাণ মাল না হয়, দেখুন ব্যবসায়িক পণ্য 52.5 ভরি রূপার যে দাম হয়তো নাই, ছোট দোকান আছে না, এরকম যদি হয়, আপনার ব্যবহৃত রূপা কিছু আছে, জমা কিছু আছে, এই সবগুলো মিলেও যদি আপনার 52.5 ভরি রূপার যে দাম 85 থেকে 90 হাজার টাকা, এইটা যদি হয়, তারপরও আপনার উপর জাকাত কি ফরজ। এরপরে যদি আপনি খেয়াল করেন, কারো কাছে তার স্বর্ণ রূপা একত্রিত করলে, তার সব কিছু ব্যবসায়িক পণ্য যেটা বললাম একত্রিত করলেও যদি সর্বনিম্ন কি রূপার মূল্যের সাথে মিলে যায় তা এবং 1 বছর অতিবাহিত হয়, তখন তাকে অবশ্যই জাকাত দিতে হবে। এরপরে সরকারি চাকরিজীবী যারা আছেন, এই সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে আপনাদের সরকারি ফান্ডে একটা টাকা জমা বাধ্যতামূলক কত পার্সেন্ট? 5% বাধ্যতামূলক রাখতে হয়। এটা আরো স্পষ্ট করে দেই, ইতিপূর্বেও বলেছি, হয়তোবা কারো এক দিকে চিন্তা থাকার কারণে বুঝতে পারেন নাই। এটা দুইটা শরত, একটা হচ্ছে এই যে 5% বা 5% যেটা সরকার কেটে রাখে, এই টাকাটার মালিক কিন্তু এখন আপনি নন, এটার টাকার মালিক এখন সরকার। সুতরাং এই টাকাটার জায়গাতে আপনাকে হিসাব করে দিতে হবে না, কিন্তু 5%-এর বাহিরে কেউ ইচ্ছা করলে বেশি রাখার সুযোগ আছে না? যদি কেউ রাখতে চায় 5%-এর বাহিরে, কথাটা বুঝাইতে পারছি? 5% সরকার কেটে রাখে, এটা আপনাকে হিসাব করে দিতে হবে না। 5%-এর পরে যদি আপনি অতিরিক্ত 3%, 10%, 7% যে টাকাটা রাখবেন, এটার থেকে ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে যদি আপনি আপনার মূল টাকার মধ্যে হিসেবে নিয়ে আসতে হবে এবং জাকাত দিতে হবে আপনাকে। কথাটা বুঝাইতে পারছি আমি? এইটা বিষয় আপনাকে খেয়াল করে চলতে হবে। এখন বছরের শুরুতে আপনি মালে নিসাব হয়েছেন, বছরের মাঝখানে গিয়ে আপনি নিঃস্ব হয়ে গিয়েছেন, এরকম হয় না? টাকা পয়সা সব শেষ, ব্যবসায় ধরা খাইছে বিভিন্ন সময়, বছরের মাঝে এইরকম যদি আপনি দেখা যায় আপনার সম্পদ শেষ হয়ে গিয়েছে, আবার রমজান আসতে আসতে দেখেন আপনি টাকার মালিক হয়েছেন, এই মাঝে যে আপনি নিঃস্ব হয়ে গেলেন, নিঃস্ব হওয়ার পরে আপনি চিন্তা করতেছেন তাহলে আমার ওপর আজ জাকাত কি নয়, ফরজ নয়। তাহলে আপনি এমন চিন্তা করবেন না, কারণ এর মাঝে যদি টাকা আপ ডাউন করে, কমা বাড়া করে, এটা হিসেবের মধ্যে আসবে না। আপনি রমজান আসলে আবার যদি দেখা যায় আপনার সুন্দর এরকম স্বচ্ছ কিছু টাকা আছে, যেই পরিমাণ টাকা থাকলে আপনাকে জাকাত দিতে হবে, তখন আপনাকে সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে ওই পরিমাণ টাকা। এরপরে কিছু চালাক লোক আছে আমাদের সমাজে, এনারা কি করে, জাকাত দেওয়ার ভয়ে টাকাগুলো বিভিন্ন কাজে আগেই খরচ করে ফেলে। আছে না এরকম? ঘর করা হোক, ব্যবসায়িক কোনো কিছু কেনা হোক, দেখা যায় এগুলো কিনে রাখছে। এরপরে বাসা ভাড়া দিয়ে সেখান থেকে মানুষ অর্থ উপার্জন করে কি করে না? দেখা যায় বাসা একটা আখ্যানে করছে, এখান থেকে বাসা ভাড়া দিয়ে অর্থ উপার্জিত হয়। এই বাসার মূল্যের জাকাত আসবে না, কিন্তু সেখান থেকে যে ভাড়াটা পান আপনার মূল অ্যামাউন্টের মধ্যে, মূল টাকার মধ্যে, এই টাকাটার হিসেবের মধ্যেই ভাড়ার টাকাটা আসবে, কিন্তু ওই বাসার টাকাটা বা বাসার মূল্যের টাকাটা এখানে আসবে না। আর একটা বিষয় আপনি খেয়াল করবেন, একটা জায়গা আপনি ক্রয় করেছেন, কিনে রাখছেন, এরকম আছে না? অনেকেই জায়গা কিনে রাখছে। এখন এই জায়গা কেনার দুইটা স্রোত হতে পারে। একটা স্রোত হচ্ছে এই জায়গাটা আমি দাম বাড়ার সাথে বিক্রি করব, তাহলে কিসের উদ্দেশ্যে কেনা হলো? ব্যবসার উদ্দেশ্যে। সুতরাং ওই জমির টাকার সমমূল্যের অর্থে যদি আপনি আপনার হিসাবের মধ্যে আপনাকে জাকাতের হিসেবে আসবে, অর্থাৎ ওই জমি বিক্রি করলে যেই টাকা আসবে এই টাকাটা আপনার জাকাতের হিসেবের মধ্যে ধরতে হবে আপনাকে। কিন্তু আপনি ওই জায়গাটা কিনে রাখছেন, আপনি বাড়ি করবেন, আপনি সেখানে বাড়ি করে থাকবেন, তাহলে আপনার এই হিসাবের মধ্যে ওই জমির মূল্যের টাকাটা আসবে না। কিন্তু যদি আপনি 1.5 কোটি টাকা বা 2 কোটি দিয়ে আপনি একটা জমি ক্রয় করে রেখে দিয়েছেন যে আমি এখান থেকে একটু দাম বাড়লে বিক্রি করে দিব, তখন আপনার ব্যবসায়িক পণ্য হয়ে গেল, আপনাকে ওই মূল্যের টাকার সমপরিমাণ এটা জাকাতের হিসেবের মধ্যে নিয়ে এসে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। এরপরে যদি আপনি আরো খেয়াল করেন, এটা আগেও বলছিলাম যে গৃহের ব্যবহারযোগ্য, সেটা খাট পালঙ্ক হোক, চেয়ার টেবিল হোক, ফ্রিজ হোক, আলমারি হোক, বা হাঁড়ি পাতিল থালা বাটি থেকে শুরু করে অন্য অন্য যত দামি সামগ্রী থাক না কেন, এগুলোর উপরে কি আসবে না? জাকাত আসবে না। এখন দোকানপাট,
ব্যবসা প্রতিষ্ঠানের এমন আসবাবপত্র ও ব্যবসা পণ্য নয়, তার উপর জাকাত ফরজ না। আপনাকে খেয়াল করতে হবে। কিন্তু এইগুলো ওই একই পণ্য যদি আপনি ব্যবসার জন্য আবার দোকানে রাখেন, তাহলে আবার জাকাত কি হবে? আপনার উপর ফরজ হবে। এরপরে কিছু ফতোয়ার লোক রয়েছে যে যারা বলে আমার প্রচুর টাকার ঋণ আছে, আমার উপর জাকাত ফরজ নয়। আছে না ঋণদার কিছু মানুষ আছে? আসলেই ঋণওয়ালা কিছু মানুষ আছে, কিন্তু এই ঋণের পরিধি হচ্ছে দুইটা। কারো ঋণ যদি এত হয় যা বাদ দিলে নিসাব থাকে না। ধরেন আপনার রূপার নিসাব 52.5 ভরি, রূপার দাম 90,000 টাকা ধরেন। আপনি এখন ঋণ হিসাব করলেন আপনার 1 লাখ টাকা আছে, তাহলে এখন ঠকা হইল কিনা আপনার? তখন আপনার উপর জাকাত ফরজ হবে না। আপনার টাকা 90,000 টাকা হলে ওই পরিমাণ টাকা আছে আপনার কাছে, কিন্তু আবার ঋণও আছে ওই পরিমাণ, প্রায় 1 লাখ বা 1.5 লাখ টাকা, তখন আপনাকে জাকাত দিতে হবে না। কিন্তু যদি মনে রাখতে হবে এই প্রসিদ্ধ যে মাসালাটা আছে, এটা ঋণের ক্ষেত্রে দুইটা ধরন হতে পারে ঋণের। সেটা হচ্ছে মানুষ মিল ফ্যাক্টরি করছে, কোম্পানি দিয়েছে, এরকম আছে না? এই যে মিল ফ্যাক্টরি দিয়েছে, কোম্পানি তৈরি করছে বিভিন্ন জায়গায়, এখন এরা কিন্তু ব্যাংক থেকে প্রচুর পরিমাণ টাকা ঋণ নিয়ে এ সকল কোম্পানি করছে, তাই না? এখন ওইটা যদি আপনি হিসাব করতে যান, মূল টাকার থেকে বাদ দেন, দেখবেন যে ওই কোম্পানির মালিককে আবার জাকাতের টাকা দেওয়া লাগবে। আছে না এরকম? এই জন্য ঋণটা ওলামায়ে কেরাম দুইটা ভাগে ভাগ করছেন। ভাই একটু মনোযোগ দিতে হবে। ঋণটা ওলামায়ে কেরাম কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। একটা হচ্ছে নিজস্ব প্রয়োজন পূরণের জন্য যে ঋণটা আসছে, এটা হচ্ছে ঋণ, আপনি মূল টাকার থেকে বাদ দিবেন। আপনি ব্যবসা করার জন্য 7 কোটি টাকা ঋণ নিছেন, আপনার ক্যাশ হলো 3 কোটি টাকা, এখন আপনি যদি বাদ দেন তাহলে থাকে কি? আপনি তো কায়দা করে জাকাত থেকে বাঁচতে পারেন না। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে, আমার নিজে চলার জন্য, সন্তানকে বিবাহ শাদী দিব, নিজে বলার জন্য, নিজে চলার জন্য, আমার নিত্য প্রয়োজনের চাহিদা পূরণ করার জন্য যে ঋণ হয়, এইটা ঋণ আপনি মূল টাকার থেকে বাদ দিবেন। বাকি ব্যবসায়িক ঋণের হিসাবটা আলাদা। ব্যবসায়িক ঋণ আপনি কোটি কোটি টাকা করে রাখছেন, আপনার মূলের থেকে আপনার ওই ঋণটা অনেক বেশি করে রাখছেন, কারণ আপনি কয়েকদিন পরে আর একটা কোম্পানি খুলবেন। আপনার 2টা কোম্পানি আছে, এখন আপনার উপর জাকাত ফরজ হয়েছে। এখন আপনি চিন্তা করছেন আমি আর একটা কোম্পানি দিব, আপনি ব্যাংক থেকে 5 কোটি টাকার ঋণ নিয়েছেন, এখন আপনি ওই 5 কোটির সাথে যদি এই 2 কোম্পানির টাকা মিলান, তাহলে আর সব কিছুই বাদ হয়ে যায়। এখন আপনি এই চালাকি করলে, এই চালাকি আল্লাহ বোঝে কি বোঝে না? বোঝে। এই জন্য আপনি আল্লাহকে ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা যদি আপনি দিতে চান, আপনি নিজেই ধোঁকার মধ্যে পড়ে যাবেন। এই জন্য ঋণ কর্জের টাকার ব্যাপারে মাসালা হলো, এখন তো এমন একটি সমাজ যে কর্জ যদি দেওয়া হয়, ওই কর্জের টাকা যে ফেরত দেওয়া লাগে, এই চিন্তাটাও যিনি কর্জ নেন তার মাথায় নাই। মনে করে এটা হাদিয়ে পাইলাম। আছে না? ফোনও ধরবে না, আপনার পাশ দিয়েও হাঁটবে না, আপনি যেই দিকে বসে থাকেন ওই এলাকায় আর আসবে না। এই জন্য এইরকম বুজুর্গ কর্জ নেওয়ালা কিছু আমাদের সমাজে আছে। সতর্ক থাকতে হবে যে আপনি কর্জের টাকাটা যদি আপনি ধারণা করতে পারেন যে আমি অবশ্যই পাবো, তাহলে আপনার জাকাতের হিসেবের মধ্যে এটা নিয়ে আসতে হবে। এখন হিসাবটা করবেন কিভাবে? আপনি হিসাব করবেন, আমার জমা টাকা আছে 20,000, আমার রূপা আছে 20,000 টাকার, আমার স্বর্ণ আছে 50,000 টাকার, আমার ব্যাংকে আছে এত হাজার টাকা, তারপর সরকারি যে ফান্ডের মধ্যে যে 5% পরে সেখানে আছে 3 লাখ টাকা, গড়ে আমার সবগুলো মিলে আপনি হিসাব করলেন আপনার 5 লাখ টাকা মোট ফান্ড এখানে আছে। এই যে 5 লক্ষ টাকা আছে, আপনি এখন দেখলেন যে না, আমার বাচ্চার পড়ানোর জন্য হোক, আমার নিজের চাহিদা পূরণের জন্য হোক, আমার সংসার চালানোর জন্য হোক, আমার দেখা যায় যে 1.5 লক্ষ টাকা আমার ঋণ আছে। আপনি এই 5 লাখ থেকে এই 3 লাখ, 5 লাখ থেকে এই 1.5 লাখ টাকা আপনি বাদ দিবেন, আর বাকি যেটা টাকা থাকে এই টাকার শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন। টাকার পরিমাণটা খুব বেশি মনে হয়। 1 লাখে কত টাকা ভাই? 2.5, মাত্র 2.5 টাকা 1 লাখে। যদি আপনি 3 লাখ হন, 3 2.5 কত হয়? 7,500 টাকা বা 8,000 টাকা।
এরকম একটা টাকা হতে পারে। এই জন্য আপনি কার্পণ্য করবেন না, আপনি আল্লাহ রাস্তায় দান করেন, হিসাব করে দেন। আর একটা বিষয় আছে, দোকানের মধ্যে লেখা আছে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়। কত বড় বাটপার! জাকাতের ফে আলাদা, আসলেই আলাদা, কারণ ওটা ঈদের দিন পরে, এরপরে যদি ধুইয়ে দেয় এরপরে ওটা দেখবেন বাংলা ইংরেজি অঙ্ক সব দেখা যায়। ও শাড়ি দেখ আর লুঙ্গি দেখ, এগুলোর অবস্থাটা এইরকম কিনা। এই জন্য আপনি যদি জাকাতের টাকার থেকে আপনার কোনো এইরকম নিকটতম কাউকে আপনি পান, যখন জাকাত দিবেন বা লুঙ্গি দিবেন বা শাড়ি দিবেন, আপনি যেমনটা পড়েন ঠিক তেমনটার অর্থের তাকেও কিনে দিবেন, তখন আপনার দিলের পবিত্রতা আল্লাহ পাক রক্ষা করে দিবেন। পাবো তো ইনশাআল্লাহ। মনে মনে নিয়ত করেন, জাকাত দেওয়ার নিয়ত করেন। যারা গরিব আছেন, মালে নেশাব হন নাই, তারা আল্লাহকে বলেন যে আল্লাহ আমাকে তুমি এমন সম্পদ দাও আমি জাকাত দেব। নিয়ত করেন, আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করব। আর এই জাকাত দেওয়ার কয়েকটা খাত আছে। কি করে? কয় হুজুর আমি হিসেব করি নাই, কিন্তু মনে হয় জাকাতের টাকা যা হয় তার থেকে অনেক বেশি গেছে। আপনি দানের সওয়াব পাবেন, জাকাতের হক আদায় হবে না। আপনাকে জাকাতের টাকা লিখতে হবে, এইভাবে আপনাকে লিখতে হবে। এক পৃষ্ঠায় আপনার জমাকৃত টাকা, আর এক পৃষ্ঠায় আপনার ঋণগুলো, এই দুইটা প্লাস মাইনাস করতে হবে। করে মোট হিসাব করে যদি আপনি দেন, তাহলে আপনার টাকার স্বচ্ছ হিসাব করে আপনি জাকাত দিবেন, আপনার সম্পদ বাড়ায় দিবেন আমার আল্লাহ। আর যদি না দেন, গয়রে হিসেবে দেন, যে কোনো হিসেব করি নাই, দিছি মনে হয় অনেক টাকা গেছে, আপনি দানের সওয়াব পাবেন কিন্তু জাকাতের হক আদায় হবে না। শাড়ি লুঙ্গি এগুলো জাকাতের সিস্টেম হচ্ছে দারিদ্রকে বিমোচন করা, কিন্তু বাংলাদেশে বা এইদিকে আমাদের যে জাকাতের পদ্ধতি, এতে ওই যে গরিব ওই প্রতি বছর লুঙ্গি আর ওই কাপড় দিতে কাম সারা, ওর কখনো দারিদ্রও দূর হয় না, কারণ এটা রাষ্ট্রের দায়িত্ব। এটা রাষ্ট্র এটা প্যাট্রোনাইজ করবে, এটা রাষ্ট্র এটাকে গুরুত্ব দিবে, উঠাবে। কারণ কেন রাষ্ট্রের কথা বলা আছে? কারণ জাকাতের টাকা আপনি দিবেন রাষ্ট্রের ফান্ডে, সরকার বাধ্য করবে জাকাত আদায় করতে আপনার থেকে, রাষ্ট্রের ফান্ডে দিবেন। আর গরিব দুঃখীরা আপনার কাছে মাথা নিচু করে টাকা চাইতে হবে না, বরং বুক ফুলিয়ে রাষ্ট্রের কাছ থেকে তার হককে সে চেয়ে নেবে। তাহলে মাথা কি নিচু হবে আপনার সামনে? আর আমরা যে পদ্ধতিতে জাকাত দেই, এতে গরিবরা আমাদের কাছে নিচু হয়ে থাকে। কিন্তু রাষ্ট্রের ফান্ডে যদি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করত, রাষ্ট্র যদি এটা গ্রহণ করত, তাহলে দারিদ্র বিমোচন করা এবং সুন্দর সমাজনীতি অর্থনীতি প্রবর্তন করা কোনো সমস্যা হতো না। কিন্তু রাষ্ট্র এটাকে গুরুত্ব না দেওয়ার কারণ কি, এটা আমাদের বুঝে আসে না, কেউ এই চিন্তা করে না। এই ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দিছে জাকাত আদায় করে, এটা আসলে জাকাত আদায় করে, এটা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদেরকে দিয়ে বিভিন্ন সিস্টেমে কিছু কালেকশন করে, কিন্তু এটাকে যে একটা গুরুত্ব দিয়ে কারিকুলামের মধ্যে নীতিমালার মধ্যে নিয়ে আসবে, কিছু বোর্ডও গঠন করছে, কিন্তু এগুলো রাষ্ট্র কর্তৃক কোনো গুরুত্ব নাই। কারণ রাষ্ট্র যেভাবে কর আদায় করার ক্ষেত্রে বাধ্যবাধকতা করে, জাকাতের ক্ষেত্রে যদি ওই বাধ্যবাধকতা করতো, তাহলে এই বাংলাদেশ এইরকম আর দরিদ্র কোনো রাষ্ট্র থাকতো না। গুটি কয়েক মানুষের কাছে, গুটি কয়েক কোম্পানির কাছে পুরা রাষ্ট্রের অর্থনীতিটা নির্ভর করে। এই জন্য আমরা এটা বিষয় খেয়াল করব। এবং জাকাত 8টা খাতের মধ্যে আপনি দিতে পারবেন। কয়টা খাত ভাই? সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকাতের 8টা খাত বলে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সদকা বা যাকাত। এর সাথে আর একটা বলি, সেটা হচ্ছে সদকাতুল ফিতর আমাদের সামনে আসছে, অনেকেই দিয়েও দিছি। সদকাতুল ফিতরের সর্বনিম্ন একটা রাষ্ট্র কর্তৃক একটা সীমারেখা দিয়েছে 110 টাকা। এটা স্থানীয়ভাবে কিছু কম হতে পারে, কিন্তু এদিকে না দেখি একটু পারলে বেশি দেই। সর্বোচ্চ হচ্ছে 2200 কত টাকা জানি, অর্থাৎ কিসমিসের ক্ষেত্রে যেটা হিসেব আসে আপনি দিতে পারবেন। সর্বনিম্ন এটা আপনি জাকাত দিবেন, আপনার ফিতরা দিবেন। এখন এই ফিতরা দেওয়ার কি ফায়দা? ফিতরা দেওয়ার ফায়দার ক্ষেত্রে বলা আছে এরকম যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, ওয়াজিব করেছেন যাকাতুল ফিতর, যে ফিতরা দেওয়া। এটা কেন? এটা হচ্ছে তাহরা লিসাইম মিনাল লাগবি। কারণ আপনি যদি সদকাতুল ফিতর দেন, সদকাতুল ফিতর দেওয়ার কারণে রোজা করার ক্ষেত্রে আমাদের কিছু ভুলকুটি হয়েছে কি হয় নাই?
আমরা গীবত কিছু ব্যাপারে করছি কি করি নাই, আমরা বিভিন্ন মিথ্যা কম বেশি হয়েছে কি হয় নাই। অর্থাৎ রোজার যে হক যেমনি আদায় করার দরকার, ঠিক তেমনি আদায় করার কিছু কমতি আমাদের ছিল। এইগুলো যেন ভুল ত্রুটি ক্ষমা হয়ে যায়, এই জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জানতে পেরেছি যে এটা হচ্ছে, যদি আপনি সদকাতুল ফিতর দেন তাহলে এই যে আপনার কমতিগুলো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সদকাতুল ফিতর দেওয়ার কারণে এই রোজার যে স্বাভাবিক কোনো কিছু ত্রুটিগুলো হয়েছে, ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমরা সদকাতুল ফিতর দেব। এবং খেয়াল করব যে সদকাতুল ফিতরের ক্ষেত্রেও ওয়াজিব হওয়ার শর্ত হচ্ছে, জাকাতের ক্ষেত্রে 1 বছর মালিক থাকা লাগে। কিসের ক্ষেত্রে ভাই? জাকাতের ক্ষেত্রে। কিন্তু ফিতরার ক্ষেত্রে 1 বছর মালিক থাকা লাগে না। আপনি আজকেও 52.5 ভরির 85 থেকে 90 হাজার টাকার মালিক হন নাই, কালকেও হন নাই, পরশুদিনও হন নাই, এরপরে ঈদের দিন সকালে হয়েছেন, তারপরও আপনার ওপর সদকাতুল ফিতর কি ওয়াজিব, আপনাকে দিতে হবে। এরপরে আপনি যদি এই পুরো টাইমের মধ্যেও যদি আপনি না হন, তাতেও আপনার উপর সদকাতুল ফিতর তখন ওয়াজিব হবে না। এখন এই সদকাতুল ফিতর এবং জাকাত এগুলো এই 8টা খাতের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, সদকা ফকিরকে দিতে হবে। এখন ফকিরকে, ভিক্ষা যে চায় এটা ফকির। অনেক ফকির এমন আছে যে ওরে জাকাত দেওয়া ওয়াজিব হয়েছে অন্যকে, কিন্তু সে আবার কি ওই যে তবিয়ত বৈশিষ্ট্য আচরণ আগের থেকে হাত পাতার অভ্যাস, এ হাত পাতা আর হার ভেতরে ঢোকে না, এ শুধু নিতেই জানে আর দিতে। এই জন্য জাকাতের টাকা হোক, ফিতরার টাকা হোক, এইরকম কিছু ফকির আছে না নাই ভাই আমাদের সমাজে, যারা অনেক টাকার মালিক, কিন্তু এরা ওই যে অভ্যাসগত যেটা অভ্যাস এটা এখন পর্যন্ত আছে। এই জন্য এদেরকে জাকাতের টাকাও দিবেন না, ফিতরার টাকাও দিবেন না। ওরা যেহেতু অভ্যাস আছে, আপনি দানের নিয়তে কিছু টাকা দিতে পারেন। যদি আপনি জানার পর, না জানেই দিলে সেটা ভিন্ন কথা, জানার পরেও যদি আপনি ওর উপরে জাকাত ফরজ হয়েছে, তাকে যদি আবার জাকাতের টাকা দেন, তাহলে কি আদায় হবে জাকাত? আপনার আদায় হবে না। এই জন্য আপনাকে হিসাব করে দিতে হবে। এই জন্য ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, ফকিরকে দিতে হবে। ফকির ওটাকে বলে না। ফকির হচ্ছে সমাজে কিছু মানুষ আছে যে মানুষগুলো চলে মোটামুটি, চলতে পারে, কিন্তু যা আয় হয়, যা সংসারে আছে, এই টাকাগুলো চলা তার জন্য কষ্ট হয়। আছে না এরকম? কিছু ভালো ফ্যামিলি আছে, কিছু ভালো ফ্যামিলি এরকম আছে কি নাই? এই ভালো ফ্যামিলিগুলো নিজে উৎপাদিত অর্থ দিয়ে চলতে কি হয়? কষ্ট হয়, জমাকৃত টাকাটাই কষ্ট হয়। এটাকে শরীয়তের পরিবেশে এটাকে ফকির বলে। ওয়াল মাসাকিন, মিসকিনকে দিতে পারেন। মিসকিনকে, যার একদম কিছুই নাই, যার একদম কি কিছুই নাই, একে আপনি দিতে পারেন। কিন্তু খেয়াল করবেন, সতর্ক, এই জাকাতের টাকা বা ফিতরার টাকা কোনো মসজিদ মাদ্রাসার উন্নয়ন ফান্ডের মধ্যে দেওয়া জায়েজ নাই। কথাটা কি বুঝাইতে পারছি ভাই? জাকাতের টাকা মসজিদ মাদ্রাসা ইমাম খতিব মুয়াজ্জিন অনেকে কায়দা করে কিন্তু জাকাত বা ফিতরার টাকা তারাবিতে দিয়েছেন, কায়দা করে। এরকম আছে না? যদি দিয়ে থাকেন এমন কেউ যে আমি কায়দা করে তারাবির টাকাও দেওয়া লাগে, আমি একটু এখানেই দিয়ে দিই একবারে, যদি দিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু মারাত্মক গুনাহগার হবেন। এই জাকাত ফিতরার টাকা দিয়ে কোনো মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিন খাদেম মাদ্রাসার হুজুর বেতনের ক্ষেত্রে এই টাকা ব্যবহার করা কি নাই? জায়েজ নাই। হ্যাঁ, আপনি জাকাতের অর্থ এই 8টা ফান্ডের মধ্যে একটা ফান্ড হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, একটা ফান্ড আছে, সেটা হচ্ছে মাদ্রাসায় যদি লিল্লা বোর্ডিং থাকে। কি বোর্ডিং? লিল্লা বোর্ডিং মানে গরিব দুঃখী যারা জাকাত খাইতে পারে এইরকম কিছু পরিবারের সন্তানদের ভরণ পোষণ এবং খাবারের আঞ্জাম মাদ্রাসা গ্রহণ করেছে, আপনি ওই লিল্লা ফান্ডের মধ্যে দিতে পারবেন। আর একটা পারবেন, ধরেন প্রতিষ্ঠান প্রাইভেট হোক বা প্রতিষ্ঠান কওমি হোক বা আলিয়া হোক, মাদ্রাসার কিছু বেতন আছে না নাই? 200 থাক, 400 থাক, 300 টাকা থাক, এই যে বেতনটা আছে, এখন আপনি একটা ছেলের বেতনটা পরিশোধ এই জাকাত এবং ফিতরার টাকার থেকে বেতন পরিশোধ করায় দিতে পারবেন, কিন্তু ওই টাকা ডাইরেক্ট মাদ্রাসার ফান্ডে, বেতনের ফান্ডে এই টাকাটা জমা দেওয়া যাবে না। আপনি ধরেন একটা ছেলে পড়ে, এখানে 1 বছরের বেতন আপনি আপনার জাকাতের টাকার থেকে 200 টাকা করে 12 দোকানও কত হয়?
2400 টাকা আপনি আপনার জাকাতের টাকার থেকে বা ফিতরার টাকার থেকে আপনি তার বেতনটা পরিশোধ করে দিতে পারেন। এতে প্রতিষ্ঠানেরও কোনো সমস্যা নেই, আপনিও কি হয়ে গেলেন, জাকাতের হক আদায় করতে পারলেন। কিন্তু এই টাকা দিয়ে খেয়াল করতে হবে, কোথাও মাদ্রাসাও দিলে লিল্লাহ ফান্ড আছে না নাই আপনি খেয়াল করে দিবেন। শুধু এমনি টাকা দিলেই হয়েছে এটা করা যাবে না। আপনি খোঁজ নিবেন, হুজুরের সাথে যোগাযোগ করবেন এবং লিল্লাহ ফান্ড খোঁজ করে আপনি তাকে সে জাকাতের অর্থ ফিতরার অর্থ দিয়ে দেবেন। এইভাবে এই 8টা খাত আছে, ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়ের কর্মচারী, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এরপরে দিনের জন্য বেঈমানদেরকেও জাকাতের টাকা দেওয়ার ব্যাপারে বর্ণিত আছে। কিন্তু ওলামায়ে কেরাম বলছেন এখন মুসলমানদের মধ্যে গরিব বেশি, সুতরাং বেঈমানদেরকে দেওয়ার দরকার নাই। অফির রিকাবি, যদি ঋণগ্রস্ত থাকে, অফির রিকাবি ওয়াল গারিমিনা অফিস সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। এরপর যে ঋণগ্রস্ত আছে, আপনার ভাই হোক, আপনার প্রতিবেশী হোক বা আত্মীয় হোক, যাদেরকে জাকাতের টাকা দেওয়া যায়, ফিতরার টাকা দেওয়া যায়, তিনি যদি ঋণগ্রস্ত হন, আছে না এরকম ব্যবসায়ী মানুষ কিন্তু একদম নিঃস্ব হয়ে গিয়েছে, এই ঋণ থেকে উত্তোলনের জন্য আপনি আপনার জাকাতের টাকা সেখানে দিতে পারবেন। এই জন্য জাকাত সংক্রান্ত যতটুকু মাসালা, এবং আগামী সামনে যে ঈদ আসতেছে, আপনারা জানেন যে ঈদ আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের জিন্দিগির গুনাহ আল্লাহ কী করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য ঈদের দিন আমরা একত্রিত হব, সমবেত হব, এবং আল্লাহ বান্দাদের জীবনের গুনাহগুলো সেদিন কি করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য আমরা সবাই কি করব, এই ঈদের গুরুত্ব বুঝব। আমরা সকলেই ঈদের গুরুত্ব ফজিলত বুঝে আমরা সবাই ইবাদত বন্দেগীগুলো করব। এবং সামনে আরও একটা বেজোড়া রাত্রি আছে না নাই, 29, সেই রাত্রি জাগরণ করব, এবং ঈদের যে রাত্রিটা আছে এটাও জাগরণ করব, এবং আমরা চাঁদ তালাশ করে ঈদকে খুঁজবো। শুধু টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এগুলোর ওপর নির্ভরশীলতা কমায় সুন্নতের ওপর আমল